আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি শেয়ার করব আমাদের কক্সবাজারের দ্বিতীয় দিনের ভিডিও। আমরা আবার বিচে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আমরা ইজি বাইকে করে যাচ্ছি। এটা ছিল আমাদের কক্সবাজার ট্যুরের সেকেন্ড দিনের ভিডিওর ফার্স্ট পার্ট আমি অনেকদিন আগেই আপলোড করেছিলাম। বিচে যেয়ে আমরা সকালের নাস্তাটা করছিলাম আর বাচ্চারা খেলাধুলা শুরু করে দিয়েছিল। এরপরে আমরা নেমে গেলাম সবাই পানিতে। বিচ থেকে উঠে আমরা হোটেলে চলে গিয়েছিলাম। হোটেল থেকে ফ্রেশ হয়ে চলে যাচ্ছিলাম দুপুরের খাবার হোটেলে। আমরা একেবারে মেরিন ড্রাইভে যাওয়ার জন্য ইজি বাইক একটা ঠিক করে নিয়েছিলাম, আর আম্মু তন্নি আপু সবাই ইজি বাইকে বসেছিল। এদিকে তাহির পাপা, আমি আর আব্বু গিয়েছিলাম আমাদের লাঞ্চটা নিয়ে নিতে, কারণ আমরা রাস্তায় লাঞ্চ করব। তো আমরা খাবার দাবার নিয়ে এই যে মেরিন ড্রাইভের উদ্দেশ্যে রওনা দিলাম। মেরিন ড্রাইভ বলতে মূলত কক্সবাজার থেকে টেকনাফের দিকে সমুদ্রের তীর ঘেঁষে যে রোডটি গিয়েছে সেটাকে বোঝানো হয়। আর এই রোডটার দূরত্ব ৮০ কিলোমিটার, যেটা ওয়ার্ল্ডের লংগেস্ট মেরিন ড্রাইভ বলে পরিচিত। আর এই মেরিন ড্রাইভের সবথেকে সুন্দর বিষয় হচ্ছে এটার একদিকে সমুদ্র আর একদিকে পাহাড়। দৃশ্যটি আসলেই খুব মনোরম। রাস্তায় পাহাড়ি তরমুজ সেল হচ্ছিল দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম তরমুজ খেতে। না আব্বু ৫০০ টাকা দিয়ে একটা তরমুজ কিনেছে, খুবই মিষ্টি। কেমন? পাহাড়ি তরমুজটা অনেক মজা ছিল, আমরা সবাই অনেক মজা করে খেয়েছি। আর এই যে আমরা এখন পার হচ্ছি রিজু খাল ব্রিজ। এটা একটি কায়াকিং পয়েন্ট। যদি কেউ আপনারা কায়াকিংয়ে ইন্টারেস্টেড হন তাহলে এখান থেকে নৌকা রেন্টে নিয়ে কায়াকিং করতে পারেন। পুরো রাস্তাটাই আমাদেরকে এন্টারটেইন করেছে জুনায়রা। তার ভুলভাল গানের কিছু ক্লিপ শুনুন। হাসাহাসি করতে করতেই সুন্দর একটা বীজ দেখে আমরা সেখানে নেমে গেলাম। এখানে লাল কাঁকড়াও ছিল অনেক। পেছনে আমাদের পাহাড় আর সামনে সমুদ্র। ভিউটা জাস্ট অসাধারণ ছিল। আমরা নিজেদের মতো দৌড়াদৌড়ি করছিলাম, মজা করছিলাম, কিছু পোজ দিয়ে ছবি তুলছিলাম। অনেক ভালো লাগছিল। এটা হচ্ছে নতুন করেছে জেটি, বাংলাদেশ নেভিদের হচ্ছে শিপে ওঠার জন্য। সমুদ্রের অনেক দূর ধরে একটা জেটি বানাইছে।
এরপর আমরা একটা বিচে নেমে গেলাম, আর সেখানে আমরা বসে আমাদের লাঞ্চটা সেরে নিলাম। এই যে তাহির পাপা সবাইকে পাথর এনে দিচ্ছিল, আর আমরা পাথরে বসে সবাই ওরকম ওপেনলি খাওয়া দাওয়া শেষ করলাম। এটা হচ্ছে স্টোন বিচ, মানে মানে এটা হচ্ছে পাথর। খাওয়া দাওয়া শেষ করে আমরা রাস্তার পাশে ডাব দেখলাম, সো আমরা সবাই ডাব খাচ্ছিলাম। আমরা এখন বিচের পাড়ে এসে গেছি, এখানে একটা রেস্টুরেন্টে এসেছি। দুপুরের খাবার দাবার আমরা খেয়ে ফেলেছি। আমরা চলে এসেছি এখন সি মাউন্টে। আমরা রেস্টুরেন্টে এসেছিলাম কারণ আমরা সেখান থেকে চিকেন ফ্রাই নিতে চেয়েছিলাম, আর বাচ্চা কাচ্চাদেরকে খাওয়ানোর জন্য, কারণ আমরা যেই লাঞ্চটা এনেছিলাম সেটা অনেক ঝাল ছিল, সেগুলো বাচ্চারা খেতে পারেনি। উখিয়া কক্সবাজার উপজেলা প্রশাসনের বিচ ভিউ পয়েন্ট। মার্টিনের ভাইট পাওয়া যাবে সব একসাথে, মানে 3 in 1। এরপর আমরা চলে আসলাম আর একটা সুন্দর বিচ ভিউ পয়েন্টে। তো সেখানে গিয়ে আমরা এই যে হাঁটাহাঁটি করছিলাম, ঘোরাঘুরি করছিলাম, এত সুন্দর বাতাস ছিল, পরিবেশটা অনেক সুন্দর ছিল, খুব ভালো লাগছিল। এই যে আমরা 2 বোন হাঁটাহাঁটি করছি। আগে আমি অনেক চিকন ছিলাম, বাট এখন তন্নি আপু আর আমি দুজনেই মোটু, তো আমাদেরকে একই রকমই লাগছিল পেছন দিক থেকে। পুরো মেরিন ড্রাইভটা জুড়েই এতগুলো সুন্দর সুন্দর বিচ ভিউ পয়েন্ট ছিল। আমরা অনেক জায়গায় নেমেছি, অনেক রকম ছবি তুলেছি। আর এই যে এখানে তাহির পাপা আর তাহি হাঁটাহাঁটি করছে। তাহি তখন নতুন নতুন হাঁটা শিখেছিল, তাও সে অনেক এনজয় করছে আর হাঁটছে বাবার সাথে। এই ক্লিপটা আমার অনেক প্রিয়। এই যে পাথরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সবই পানিতে ঢাকা থাকে, আর এই পাথরগুলোর মাঝে মাঝে অনেক লাল কাঁকড়াও পাওয়া যায়। এই যে তাহি বাবু মজা করছে। এটা হিমছড়ি বিচ। আমরা এখন এখানে এসে সূর্য অস্ত দেখব, এই জন্য আমরা সবাই বসে পড়েছি। তন্না পুজো ভাই ছবি তুলছে। হাই তাহির পাপা, এই যে আমার তাহি সোনা ঘুমাচ্ছে। এখানে সূর্য অস্ত দেখতে দেখতে আমরা চা খাচ্ছিলাম আর বসেছিলাম, সবাই গল্প করছিলাম। দৃশ্যটা এত মনোরম ছিল, মানে ওখান থেকে উঠতেই ইচ্ছা করছিল না, আর খুবই ভালো লাগছিল। আল্লাহর যে কি অপরূপ সৃষ্টি, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, অনেক ভালো লাগছিল। আমরা এখন শুটকি মাছ কিনতে এসেছি আর বারবিকিউ খাবো। চলে আসলাম আমরা সুগন্ধা বিচের বিশাল বড় মাছ বাজারে। এখানে বিভিন্ন রকমের মাছ আছে, তো আমরা সবাই চুজ করছিলাম কোনটা ফ্রাই খাওয়া যায়। মাছের যে গন্ধ, এখানে টুনা, কোরাল, লইট্টা, স্যালমন, রূপচাঁদা, কাঁকড়া, স্কুইড, অক্টোপাস সহ আরও বিভিন্ন ধরনের মাছ ছিল, যেগুলোর নাম আমি অত জানি না। এখানে মাছের দাম ওরা ইচ্ছা মতোই চায়, তো এখানে দামাদামি করে নেওয়া যায়। মাছ ফ্রাইয়ের পাশাপাশি এখানে আলু ফ্রাইও বিক্রি হচ্ছিল, তো আমরা এই আলুর চিপসটা নিয়ে নিয়েছিলাম। এই যে আমাদের স্কুইড ভাজি চলে এসেছে, আমরা এখন খাবো। একজন আর খেয়ে দেখো একটা, তুমি বলো কেমন। আমার কাছে তো চিকেনের মতো লাগছে, তো ইয়াম্মি। মাছের ডিমের ফ্লেভার পাচ্ছি, খারাপ না, ভালো। আমি খাবো। এই যে আমাদের ক্রেভ ফ্রাই চলে এসেছে। আমরা একটা কাঁকড়া ফ্রাই নিয়েছিলাম আর স্কুইড ফ্রাই নিয়েছিলাম, তো বেশ মজা ছিল। আর আব্বু দামাদামি করে একটা টোনা ফিশ নিয়েছিল বারবিকিউ করার জন্য। এই যে আমাদের টোনা ফিশটা বারবিকিউ করা হচ্ছে, এটাও অনেক বেশি মজা লেগেছিল। ওখানে বসে আসলে বারবিকিউ খাওয়ার মজাটাই আলাদা। বিচ থেকে বারবিকিউ খেয়ে আমরা রওনা দিয়ে দিলাম ঢাকার উদ্দেশ্যে। অনেক শুটকি মাছ কিনেছিল আম্মু আব্বু, তারপর আমরা বাসে উঠে গেলাম।
আর আমাদের ডিনার আমরা প্যাকেট করে নিয়েছিলাম। এই যে তন্নাপু খাওয়া দাওয়া করছে, বাচ্চাদের খাওয়াচ্ছে। আমরা সবাই বাসেই খাবার খেয়েছি। কক্সবাজার থেকে চলে আসতে খুব খারাপ লাগছিল, কারণ কক্সবাজার আমার খুব প্রিয় একটি জায়গা। এরপর আমরা ফ্রেশ ট্রেশ হওয়ার জন্য যাত্রা বিরতিতে দাঁড়ালাম। লোহাগাড়া, চিটাগং। এই যে আমি আবার ভিডিওতে দেখাচ্ছি আমাদের বাস কোনটা। আমরা পৌঁছে গেলাম যান্ত্রিক শহর ঢাকাতে। আমরা 8টার সময় ঢাকায় পৌঁছেছি সিএনজি পেতে পেতে। এখন 8:30 বাজে। আমরা এখন বাসার দিকে যাচ্ছি। তো আমাদের একটা ছোটোখাটো ট্যুর ছিল, অনেক ভালো ছিল সময়টা। তাহির বাবা খুব বিরক্ত, বাসায় যে ফ্রেশ হবে, তাহির বাবা অফিসে যাবে, জোনারার আজকে স্কুলও মিস হয়ে গেছে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। বাই বাই। তাই তো? টাটা।